ভাই সেটা আমরা এখন ফাইনাল করলাম। আর সামনে ফ্রন্টের জন্য লেন্থ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে টায়ার মডিফিকেশন করতে। শালা পুলিশকে কোনো হেলমেট ছাড়া। আরে এলভিশ ভাই কে আগে কোই বল सकता है क्या? তো আজকে আমরা দুটো জিনিস করতে চলেছি। তো ফার্স্ট অফ অল মা গোপাল ঠাকুর নিয়ে এসেছে, তো তার জন্য একটা মানে আমরা খাট অর্ডার দিয়েছিলাম। তো সেটা আপাতত হয়ে গেছে রেডি। তো ওটাই আমরা আজকে নিতে যাবো, আর সঙ্গে টায়ার মডিফিকেশনটা করতে যাবো। তো ইচ্ছা তো আছে একটা হিউজ টায়ার লাগানোর, মানে 130/70 যেটা ছিল সেটাকে আপগ্রেড করবো ভাবছিলাম 150 থেকে। এখন দেখা যাক ওটা 150 হোক বা 140, যে কোনো একটা করতে চলেছি। আর সামনে 90/90 আছে, তো সেটাকে একটু মডিফিকেশন করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট মেন টপিকগুলো তোমাদের দেখায়। জেল। তো মানে যাতে করে লিক না হয়, একটা জেল টাইপের একটা জিনিস ছিল যেটা টায়ারে দিলে মানে লিকটা হয় না, ছোটোখাটো লিকগুলো আর কি। তো এই জন্য জেল যেটা ছিল সেটা তো আর পেলাম না এখানে। তো এখন ডাইরেক্ট নর্মালি আমরা ইনস্টল করে নেবো, বা দেখবো ইনস্টল প্রাইস কত আছে। যদি মানে এক্সট্রা কোনো চার্জ লাগে তো দেখবো যে অন্য জায়গা থেকে ইনস্টল করিয়ে নেবো, যদি চার্জেস থাকে তো এক্সট্রা। আর যদি চার্জেস না থাকে তাহলে মানে ওটাই ইনস্টল করে নেবো, এখান থেকে ইনস্টল করে নেবো। তো গাইস, শোরুমটা হচ্ছে এমআরএফ এর এক্সক্লুসিভ এখানে। তো চলো সামনের কাজটা আগে মিটিয়ে নিই, দেন এখানে আসবো। সামনে একটু কাজ আছে, একটা জিনিস নিয়ে নিই। এর মধ্যে তো মশারিও টাঙাতে পারবে। হ্যাঁ, মশারির কথা বলেছিল। ভালো লাগছে। হ্যাঁ, এরকম ভাবে ভাই সেটা আমরা এখন ফাইনাল করলাম। আর সামনে ফ্রন্টের জন্য সামনের টায়ার পুরো একদম শেষ, আর পিছনের টায়ারটা মোটামুটি হালকা পাতলা আছে, তবে একসঙ্গে দুটোই চেঞ্জ করে নিচ্ছি। সব অটোমেটিক। এর মধ্যে জেল লাগালে কি ওয়ারেন্টির কোনো প্রবলেম হয় নাকি? গজবজ তো তাহলে আমার কি বলতো, এটা থাকলে আবার সেরকম ছোটোখাটো লিক তো হয় না। এবার তো হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে ভিতর পুরো খুলে যে উপরের দিকে যে ছাদের মতো যেটা ইনস্ট্যান্ট হয়ে গেল। আমারটা এমনি সেরকম খারাপ চওড়াও না রে, দেখ ভালোই চওড়া। লেন্থ মেশিনে এত সমস্যা, তাহলে হাতে করলে কি হবে? হ্যাঁ, উঁচু নিচু হয়ে গেল, যা ওইদিকে নিচু হয়ে গেল। হ্যাঁ, ফ্রন্ট টায়ারের থেকে ব্যাকের টায়ারটা ভালো লাগছে। ফাইনাল লুক। নামটা তাহলে একটু বলে দাও, আর লোকেশনটা এখানে দোকান আর দোকানের নাম। তো সবাই চলে এসো দাদার কাছে, দাদার কিন্তু ব্যবহারটা খুবই ভালো। তো দেখা হবে পরে আবার। আচ্ছা ঠিক আছে, টাটা। তো গাইস, আমরা যেটা সামনে ইনস্টল করেছিলাম সেটা হচ্ছে 100/80 দেখতে পাচ্ছ। আর এটার গ্রিপটা দেখতে পাচ্ছ বিট পর্যন্ত অনেকটা, মানে আমি টিভিএস এর যেটা মানে স্টক ছিল সেটার থেকে দেখতে গেলে তার মানে প্রায় ডবল। তো এই হচ্ছে সামনের বিট, আর পিছনে হচ্ছে মানে রিয়ার টায়ারটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, এটার বিটটা কিন্তু আরও বেশি আই থিঙ্ক। আর এটা রেডিয়াল টায়ার। আর যেহেতু ফ্রন্টে আমার 110 নিতে হতো, আর 110 নিলে আমার মডগাটা ঠেকে যেত। সামনে দেখতে পাচ্ছ একদম মানে একদম মডগাটা একদম ইকুয়াল আছে,
সেই কারণে আমি রেডিয়ালটা পেলাম না, নাহলে আমি ফ্রন্টেও রেডিয়াল ইনস্টল করতাম। আর পেছনে দেখতে পাচ্ছ তো এটার গ্রিপ কিন্তু একদম অসাধারণ। আর এটা কিন্তু আমার 100 কিলোমিটার চালানোর পরে আমি রিভিউটা দিচ্ছি। তো আমি ভাবছিলাম 150 লাগাবো, তো তারা দেখে যা বুঝলো যে 150 লাগালে এই দুটো মডগার্ড খুলে তারপরে আমার বাইক চালাতে হবে, সে কারণে আমি ইনস্টল করলাম না। আর 150 ইনস্টল করলে অনেকটা মাইলেজও ড্রপ হতো। তো এই ছিল আমাদের ভিডিও। আর আমি রিভিউ যে তোমাদের বলেই দিলাম যে কর্নারিংটা একটু ভালো হয়েছে, এছাড়া সেরকম আমি কোনো কিছু ডিফারেন্স পাইনি। আর চলো বাদ বাকি তো সবাই 100 কিলোমিটার চালিয়েছে, এখনো অনেক কিলোমিটার চলবে, তো তোমাদের আরও রিভিউ দিতে থাকবো। আমাদের রিভিউর সঙ্গে কিন্তু আমাদের চলে এসেছে অডিয়েন্স, দেখতে পাচ্ছ তোমরা। তো এরাও কিন্তু দেখতে চাইছে যে মানে আমি রিভিউটা যেটা দিচ্ছি ওটা জেনুইন রিভিউ নাকি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যেও, আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে পরে একটা নতুন ব্লগের সঙ্গে। সো টাটা।